একসময় যেখানে বসন্তের হাতছানিতে লালে লাল হয়ে থাকত গোটা এলাকা, আজ সেখানে পলাশ ফুল মেলাই ভার। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পলাশবাড়ি আজ আক্ষরিক অর্থেই পলাশহীন। সরস্বতী পুজোর পূর্ণ লগ্নে পলাশ ফুলের এই তীব্র আকাল ভাবিয়ে তুলেছে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। স্থানীয় প্রবীণদের মতে একসময় এলাকায় পলাশ গাছের প্রাচুর্য এতটাই ছিল যে তার থেকেই জায়গার নাম হয়েছিল পলাশবাড়ি। এই গ্রাম থেকেই জেলার বিভিন্ন প্রান্তে পলাশ ফুল সরবরাহ করা হতো, কিন্তু কালের বিবর্তনে ছবিটা বদলে গিয়েছে। বর্তমানে জাতীয় সড়ক নির্মাণের সময় অসংখ্য গাছ কেটে ফেলা হয়, সেই সঙ্গে রক্ষণাবেক্ষণের অভাব ও প্রাকৃতিক দুর্যোগেও নষ্ট হয়েছে বহু পুরনো পলাশ গাছ। পলাশবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও জুনিয়র বালিকা বিদ্যালয় সহ সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজ মহা সমারোহে বাগদেবীর আরাধনা চলছে, কিন্তু পুজোর অতি আবশ্যক পলাশ ফুল জোগাড় করতে কাল ঘাম ছুটছে পড়ুয়াদের। অঞ্জলির জন্য ফুল খুঁজতে তাদের ছুটতে হচ্ছে দূরের বাজার কিংবা দশকর্মা ভাণ্ডারে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগে যেখানে ঝুড়ি ভর্তি পলাশ আসত, এখন সেখানে নামমাত্র ফুল মিলছে, যার দামও আকাশ ছোঁয়া। পলাশবাড়িতে এবার পলাশ ফুলের অভাব। এটা গত বছর পর্যন্ত আমার দোকানে পলাশ ফুল ছিল, যদিও সেটা আমি বিক্রি করতাম না, পুজোর জন্য সবাইকে দেওয়া হতো। তো বাকি যেহেতু আমি একজন ফুল ব্যবসায়ী, বাকি ফুল বিক্রি করতাম। তো এইবার এই ফুল লাইনের কাজের জন্য পলাশ ফুলের খুবই অভাব, একটি গাছও নেই। তো প্রতিবার আমরা যেমন নিজের পলাশ ফুলই দিতাম, এবার বাইরের থেকে আমরা পলাশ ফুল আনতে পারছি, এবার তো আনতেই পারিনি। পলাশবাড়িতে তো আগে খুব পলাশ ফুল পাওয়া যেত, বর্তমানে একদম বিলুপ্ত হয়ে গেছে। এর কারণ হচ্ছে মহাসড়কের কারণ, আরও বিভিন্ন কারণে অনেকে কেটে ফেলেছে। তাই আমরা খুব ভারাক্রান্ত যে পলাশবাড়ি থেকে পলাশ ফুল আগে বাইরে যেত, এখন আমরাই বাইরে থেকে পলাশ ফুল কিনে আনছি। তবে ঐতিহ্যের এই বিনাশ রুখতে উদ্যোগী হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। পলাশবাড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ইতিমধ্যেই ৫টি পলাশ গাছের চারা রোপণ করা হয়েছে। আগামীতে এলাকাকে পুনরায় পলাশ ফুলে ভরিয়ে তুলতে আরও বৃক্ষরোপণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। পলাশবাড়িতে পলাশ ফুলের অভাবের কারণটা হচ্ছে এটা, এর আগে তো অনেক গাছপালা ছিল পলাশবাড়িতে, কিন্তু এখন পলাশবাড়িতে গাছের অভাব হয়েছে। ফোর লেন হওয়ার পরে যে ২-৪টা গাছ ছিল, বড় বড় যে গাছগুলো ছিল, ফোর লেনের জন্য সেই গাছগুলো কাটা পড়ে গেছে। আমরা নতুন করে একটা আমাদের শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতির তরফ থেকে নতুন করে আমরা ২০০ পলাশ চারা লাগিয়েছি, ছোট করে পলাশ চারা লাগিয়েছি। এখন দেখা যাক আগামীতে যদি ওই চারাগুলো ঠিকঠাক মতো রাখতে পারি আমরা, তারপরে যদি কিছু হয়। আবার আজকের পলাশহীন সরস্বতী পুজোয় আক্ষেপ থাকলেও নতুন চারার বেড়ে ওঠার মধ্যেই আগামীর লাল পলাশময় বসন্তের স্বপ্ন দেখছে গোটা পলাশবাড়ি। আলিপুরদুয়ার থেকে অরূপ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।